আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ডাল রান্না। আসলে এটা সবাই পারে, কিন্তু আজকে আমি আমার হাজব্যান্ডের হাতের ডাল রান্না খাবো, তাই উনি রাঁধতেছেন, এজন্য আমি একটা ভিডিও করে রাখলাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড অনেক মজা করে ডাল রান্না করেন। উনি বলেন যে আমার হাতে সব কিছুই মজা হয়, সব রান্নাই মজা হয়, কিন্তু ডাল রান্নাটা আমার এত বাজে হয়। তাই আমি ওনার কাছ থেকে শেখাও হয়ে গেল, আবার ভিডিও করে রাখতেছি। প্রয়োজনে যদি আমি ওই রান্না করি তখন আমি এই ভিডিওটা দেখে রান্না করব। ওনার হাতের ডালটা আপনারাও খেয়ে দেখবেন, এভাবে রান্না করে অনেক বেশি ভালো হয়। আপনারা এই ভিডিওটা দেখে রান্না করতে পারেন। আর আমি জানি এটা সবাই পারে, কিন্তু আমি মনে করি উনি অনেক মজা করে করে রান্না করেন। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো হয়। আর আমিও অনেক ভালোবাসি এভাবে রান্না করে খেতে। দেখেন এখানে ডালটা উনি ভালো করে ধুয়ে রাখতেছেন। ভালো করে ডালটা রান্না করা, ভালো করে ডালটা ধোয়া হলে দেখতেও অনেক সুন্দর হয়। এখানে দেখেন পাতিলের মধ্যে ডালটা ঢেলে দিলেন, তারপর পানি দিয়ে দিচ্ছেন। তারপর এখানে কুচি কুচি করে পেঁয়াজ কাটা, টমেটো কাটা আর রসুন কাটা রাখছেন কেটে। তো দেখেন পানির মধ্যে টমেটো দিয়ে দিলেন, তারপর কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছেন এটা দিয়ে দিলেন, তারপর দিয়ে দিলেন রসুন কুচি আর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি, লবণও দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলেন হলুদ এর গুঁড়া। আপনারা পরিমাণ মতো সব কিছুই দিবেন। দেখেন কত সুন্দর কালার আসছে। আর এখানে দিয়ে দিলেন লবণ পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর ভালো করে একটু সবগুলোকে মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে দিবেন। দেখেন আমি ঢাকনা দিয়ে ডেকে দিলেন। এখন চুলাটা আমি অন করতেছি। প্রথমে আমি হাই হিটে বসাইছি, পরে যখন বলক উঠবে তখন আমি হিটটা কমিয়ে দেবো। এখানে তেজপাতা দিয়ে দিলাম, আলাদা একটি পাইপ্যানের মধ্যে তেল তেলে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলেন। দেখেন পেঁয়াজটাকে ভালো করে বেজে নেবেন। আর এখানে কাঁচামরিচও দিয়েছেন। এদিকে দেখেন বলক বেড়ে আসছে। ভালো করে পেঁয়াজটাকে লাল করে দিবেন। আর রসুন কুচিও এখানে দেওয়া হয়েছে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এভাবে আলাদা পাইপ্যানের মধ্যে বেজে নেবেন। এটা যদি ভালো করে ভাজা হয় তাহলে ডালটা ঘ্রাণও অনেক সুন্দর আসে, মানে স্মেলটাও অনেক ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেকে এইভাবে রান্না করে, অনেকে আবার যার যেমন ইচ্ছা তেমনই রান্না করে থাকেন। তো আমরা এইভাবে রান্না করে থাকি। এখানে আমরা বাগারটা দিয়ে দিলাম। দেখেন ঢাকনা দিয়ে ডেকে দিলাম, না হয় গন্ধটা চলে যাবে। এই তো হয়ে গেল ডাল রান্না। ডাল রান্না অনেক সহজ। দেখেন কত সহজে ডালটা রান্না হয়ে গেল এবং খেতে অনেক বেশি মজা হয়েছে। আমরা খেয়ে দেখছি, অনেক বেশি ভালো লাগছে ডাল রান্নাটা। দেখেন কত সুন্দর কালার আসছে। থ্যাংক ইউ এভরিওয়ান।